কি আমাদের রাষ্ট্রপতি কোথায় ঈদ করবেন বা ঈদের নামাজ পড়বেন এই বিষয়টা জানতে ইচ্ছা করে না? হ্যাঁ, যদিও রাষ্ট্রপতি তিনি এখন আমাদের দেশে একজন অবহেলিত ব্যক্তি হয়ে পড়েছেন 5 আগস্টের পর থেকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাকে ওইভাবে মূল্যায়নই করা হচ্ছে না। যদিও সরকারের উপরে থাকেন একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির স্থান কিন্তু একজন সরকারের উপরে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খাতা কলমে বা দলিলে সরকারের উপরে থাকলেও সরকারের কথা মতোই কিন্তু চলতে হয় রাষ্ট্রপতিকে। তো তারপরেও কিন্তু রাষ্ট্রপতির স্থান থাকে বা তার একটা মূল্যায়ন থাকে, কিন্তু তার যে সরকার তিনিই যখন নাই, তার এখন কী অবস্থা, তিনি কোথায় নামাজ পড়বেন সেই বিষয়টা জানবো, আপনাদেরকেও জানাবো। আপনাদেরও জানার অধিকার আছে একজন রাষ্ট্রপতি কোথায় নামাজ পড়েন। বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, যদিও অনেকেই চপ্পু, দালাল, তারপর আরও অনেক কিছু আখ্যা দিয়েছেন, ওনার আওয়ামী দোসর আরও অনেক কিছু আখ্যা দিয়েছেন। তারপরেও ঈদের নামাজ পড়তে তো আর বাধা নেই। তো যদিও অন্য সব বছর রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন, কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন খবর, বঙ্গভবনে তিনি ঈদের নামাজ আদায় করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদ উল ফিতরের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ আসবেন না, তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন। আজ রবিবার 30 মার্চ সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত তুলে ধরার সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা আফমা খালিদ হোসেন এ তথ্য জানান। এদিকে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল সোমবার সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তিনি বলেন, সভায় 1446 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের 64 জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয় যে আজ রোববার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমতো অবস্থায় আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতরে উদযাপিত হবে। মানে এটা গতকালকের খবর, আমি আজকে ঈদের সকালে খবর পড়ছি, মানে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবো আর ঘণ্টাখানেক পরে। ঈদের দিন বিকেল 4টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।